জলপাইয়ের এই স্পেশাল আচারটা আমি এই পর্যন্ত যাকে যতবারই খাইয়েছি সবার একই কথা, তুমি কিন্তু আচার নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো, মানে বুঝে না অবস্থা। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কি আচারের বিজনেস স্টার্ট করা উচিত হবে নাকি না। এখানে হাফ কেজি জলপাই আমি কুচিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে একটু কচলে নিয়ে চিপে নিলাম। এখন আবারও জলপাইয়ের মধ্যে পরিষ্কার পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখানে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। স্ক্রিনে কিন্তু পরিমাণ এবং উপকরণগুলো লিখে দিয়েছি। এখন পানি থেকে জলপাইগুলো চিপে আবারও উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আমি ক্যারামেল করে নিব। তার মধ্যে চিপে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিক্স করে নিব আর 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো জাল করে আদা কুচি, শুকনো লাল মরিচ, আচারের মশলা 2 চা চামচ, লবণ, আধা ঘন্টা জাল করে নিয়েছি। গায়ে গায়ে শিরা লেগে আসলে হোয়াইট ভিনেগার, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করেছি। অনেক মজা হয়েছিল। আর রোদে দেওয়ার ভেজাল ছাড়াই এই আচার 1 বছরের মতো ভালো থাকবে। জলপাইয়ের এই স্পেশাল আচারটা আমি এই পর্যন্ত যাকে যতবারই খাইয়েছি সবার একই কথা, তুমি কিন্তু আচার নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো, মানে বুঝে না অবস্থা। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কি আচারের বিজনেস স্টার্ট করা উচিত হবে নাকি না। এখানে হাফ কেজি জলপাই আমি কুচিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে একটু কচলে নিয়ে চিপে নিলাম। এখন আবারও জলপাইয়ের মধ্যে পরিষ্কার পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখানে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। স্ক্রিনে কিন্তু পরিমাণ এবং উপকরণগুলো লিখে দিয়েছি। এখন পানি থেকে জলপাইগুলো চিপে আবারও উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আমি ক্যারামেল করে নিব। তার মধ্যে চিপে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিক্স করে নিব আর 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো জাল করে আদা কুচি, শুকনো লাল মরিচ, আচারের মশলা 2 চা চামচ, লবণ, আধা ঘন্টা জাল করে নিয়েছি। গায়ে গায়ে শিরা লেগে আসলে হোয়াইট ভিনেগার, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করেছি। অনেক মজা হয়েছিল। আর রোদে দেওয়ার ভেজাল ছাড়াই এই আচার 1 বছরের মতো ভালো থাকবে। জলপাইয়ের এই স্পেশাল আচারটা আমি এই পর্যন্ত যাকে যতবারই খাইয়েছি সবার একই কথা, তুমি কিন্তু আচার নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো, মানে বুঝে না অবস্থা। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কি আচারের বিজনেস স্টার্ট করা উচিত হবে নাকি না। এখানে হাফ কেজি জলপাই আমি কুচিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে একটু কচলে নিয়ে চিপে নিলাম। এখন আবারও জলপাইয়ের মধ্যে পরিষ্কার পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখানে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। স্ক্রিনে কিন্তু পরিমাণ এবং উপকরণগুলো লিখে দিয়েছি। এখন পানি থেকে জলপাইগুলো চিপে আবারও উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আমি ক্যারামেল করে নিব। তার মধ্যে চিপে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিক্স করে নিব আর 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো জাল করে আদা কুচি, শুকনো লাল মরিচ, আচারের মশলা 2 চা চামচ, লবণ, আধা ঘন্টা জাল করে নিয়েছি। গায়ে গায়ে শিরা লেগে আসলে হোয়াইট ভিনেগার, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করেছি। অনেক মজা হয়েছিল। আর রোদে দেওয়ার ভেজাল ছাড়াই এই আচার 1 বছরের মতো ভালো থাকবে। জলপাইয়ের এই স্পেশাল আচারটা আমি এই পর্যন্ত যাকে যতবারই খাইয়েছি সবার একই কথা, তুমি কিন্তু আচার নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো, মানে বুঝে না অবস্থা। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কি আচারের বিজনেস স্টার্ট করা উচিত হবে নাকি না। এখানে হাফ কেজি জলপাই আমি কুচিয়ে নিয়েছি, তারপর লবণ দিয়ে একটু কচলে নিয়ে চিপে নিলাম। এখন আবারও জলপাইয়ের মধ্যে পরিষ্কার পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এখানে আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। স্ক্রিনে কিন্তু পরিমাণ এবং উপকরণগুলো লিখে দিয়েছি। এখন পানি থেকে জলপাইগুলো চিপে আবারও উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আমি ক্যারামেল করে নিব। তার মধ্যে চিপে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিক্স করে নিব আর 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো জাল করে আদা কুচি, শুকনো লাল মরিচ, আচারের মশলা 2 চা চামচ, লবণ, আধা ঘন্টা জাল করে নিয়েছি। গায়ে গায়ে শিরা লেগে আসলে হোয়াইট ভিনেগার, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করেছি। অনেক মজা হয়েছিল। আর রোদে দেওয়ার ভেজাল ছাড়াই এই আচার 1 বছরের মতো ভালো থাকবে।